তোমার বাক্য জীবন্ত বাক্য, মিষ্ট মধুর বাক্য, সত্য বাক্য। তোমার সেই বাক্যে আমাদিগকে সিদ্ধ করো। যে অংশ প্রভুগো আজ আমরা করণে শ্রবণ করেছি, সেই শাস্ত্রাংশকে তুমি আমাদের শিখতে, জানতে, বুঝতে সাহায্য করো। এই বাক্যের যা কিছু নিগূঢ় অর্থ তুমি আমাদেরকে তর্জমা করে, ব্যাখ্যা করে, একমাত্র শিক্ষক হয়ে বুঝিয়ে দাও। উপস্থিত প্রত্যেক ভক্ত সন্তানকে শিক্ষা গ্রহণে ইচ্ছুক আত্মা উপহার দাও। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। সকলে বলি আমেন। আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে প্রেরিতদের পুস্তক থেকে বাক্য শিক্ষা গ্রহণ করছি। গত সপ্তাহে ব্যতিক্রম ছিল। গত সপ্তাহে আমরা কোথা থেকে শিখেছিলাম? ভেরি গুড। কার জীবন দিয়ে? এলিয়ের জীবন দিয়ে। মাঝে মধ্যে এরকম ব্যতিক্রম হবে, কিন্তু এছাড়া আমরা এই প্রেরিত পুস্তকটাকে ধারাবাহিকভাবে পড়ে একদম 28 অধ্যায় পর্যন্ত আমরা শেষ করব। এবং আদিম মণ্ডলীর যে ইতিহাস, প্রাচীন আদিম মণ্ডলীর যে ইতিহাস, সেটা আমরা আলোচনা করব, শিখব। বাচ্চারা আস্তে আস্তে কথা বলবে, হ্যাঁ। আজকেও আমরা পাঠ করেছি প্রেরিতদের পুস্তক 4 অধ্যায় 32 থেকে 5 অধ্যায় 11 পদ। আর আমরা যখন এই প্রেরিত পুস্তক পাঠ করা শুরু করেছিলাম, আমরা লক্ষ্য করেছি যে আদিম মণ্ডলীতে এমন কিছু অভ্যাস, অনুশীলন, বিশ্বাস, আদর্শ, মূল্যবোধ ছিল যেগুলো আজকের আধুনিক মণ্ডলীতে আর খুঁজে পাওয়া যায় না। তাই প্রেরিত পুস্তকের আদিম মণ্ডলীর ইতিহাস পড়তে পড়তে যদি কখনো আপনাদের মনে হয় যে মণ্ডলীতে এখন এরকম কেন হয় না, আদিম মণ্ডলী যদি এইরকম ছিল, তাদের মধ্যে যদি এইরকম আদর্শ, মূল্যবাদ, অভ্যাস, অনুশীলন ছিল, এইরকম নীতি ছিল, এরকম ঈশ্বর ভয় ছিল, তাহলে আধুনিক মণ্ডলীতে সেটা কেন অনুপস্থিত? যদি কখনো এরকম প্রশ্ন জাগে, তাহলে তার উত্তর কি হওয়া উচিত দিদি বা দাদারা? তার উত্তর কি হওয়া উচিত? যে অন্যান্য মণ্ডলীর কথা বাদ দিন, আদিম মণ্ডলীর সাথে যদি আমরা নিজেদের এই সাধুরাটের এই ছোট্ট মণ্ডলীকে যদি আমরা তুলনা করি, যদি আদিম মণ্ডলীর এমন কোন গুণাবলী, মূল্যবোধ, আদর্শ, নীতি আমাদের মণ্ডলীতে নেই, অনুপস্থিত, কেন নেই? তার উত্তরে আমরা কি বলতে পারি? কি বলতে পারি আমরা? যেরকম মিঠুদি বলছে, এখন বর্তমান মণ্ডলীতে স্বার্থপরতা আছে, আত্মকেন্দ্রিকতা আছে, আর ঈর্ষা আছে। বাকি বলুন আপনারা, আর কি আছে যার জন্য আমরা আদিম মণ্ডলীর মতন আদর্শে অনুপ্রাণিত হয়ে চলতে পারি না, ওই মডেলকে আমরা মেনে চলতে পারি না? কি কি এরকম বিষয় রয়েছে? অহংকার আছে। আগে হ্যাঁ, আমরা অর্থলোভী এবং ঈশ্বরকে অগ্রাধিকার দিই না। দেখুন, এইভাবে যদি আমরা মূল্যায়ন করি, বিশ্লেষণ করি, কত উত্তর বেরিয়ে আসবে, তাই না? হ্যাঁ, সঠিক বাক্য আমাদের মণ্ডলীতে সঠিক বাক্য আছে তো মোটামুটি, কিন্তু অনেক অনেক মানে সার্বজনীন মণ্ডলীর কথা যদি বলি, বাক্যের অভাব, সঠিক শিক্ষার অভাব, তাই না? আগে এক ভাব বিশিষ্ট নেই, আমাদের মধ্যে ঐক্য নেই, একতা নেই, এটাও একটা কারণ। আর আজকে আমরা যেটা পড়লাম, দেখুন 32 থেকে 37 পদ যে অংশটা, সেটা একটা ইতিবাচক। আর 5 অধ্যায় 1 পদ থেকে 11 পদের যে অংশটা, ওটা নেতিবাচক। একটা ভালো বিষয়কে চিহ্নিত করছে, আর একটা মন্দ বিষয়কে। ভালো বিষয়ের দিকে যদি রেখি, মানে
এর কোনো ব্যাখ্যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই যে বলছেন না, শিষ্যদের প্রেম, প্রেরিতদের ক্ষমতা ও সাহস। কিরকম প্রেম? আর যে বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল। এখনো পর্যন্ত প্রেরিত 8 অধ্যায় পর্যন্ত এই আদিম মণ্ডলী একটা নির্দিষ্ট শহরের মধ্যেই সীমাবদ্ধ। সেই শহরের নাম কি? প্রেরিত 8 অধ্যায় পর্যন্ত এই আদিম প্রাথমিক মণ্ডলীকে আমরা পাবো একটা নির্দিষ্ট শহরের মধ্যেই তারা সীমাবদ্ধ। কোন শহর সেটা? এখনো পর্যন্ত তারা কোন শহরে আছে? যে শহরের বাইরে তারা যায়নি এখনো, জেরুসালেম। তাহলে এই যে বহু সংখ্যক লোক যে বিশ্বাস করেছিল, মনে করা হয় আনুমানিক যে প্রেরিত 4 এবং 5 অধ্যায় এবং সম্ভবত 8 অধ্যায় পর্যন্ত আদিম মণ্ডলীর যে সংখ্যাটা সম্ভবত প্রায় 20,000-এর কাছে। 20,000-এর কাছে। তাই এখানে বলছে যে বহু সংখ্যক যে লোক, প্রায় 20,000 মানুষ প্রভুকে বিশ্বাস করে, গ্রহণ করে মণ্ডলীগতভাবে খ্রিস্টতে জীবনযাপন করছিল। কেমন ভাবে জীবনযাপন করছিল? তাহারা এক চিত্ত, তাহারা এক চিত্ত, এক মন, এক প্রাণ, ও তাহাদের একজনও আপন সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলিত না, কিন্তু তাহাদের সকল বিষয় সাধারণে থাকিত। আর প্রেরিতেরা মহাপরাক্রমে প্রভু যিশুর পুনরুত্থান বিষয়ে সাক্ষ্য দিতেন এবং তাহাদের সকলের উপরে মহা অনুগ্রহ ছিল। এমনকি তাহাদের মধ্যে কেহই দীনহীন ছিল না, কারণ যাহারা ভূমির অথবা বাটির অধিকারী ছিল তাহারা তাহা বিক্রয় করিয়া বিকৃত সম্পত্তির মূল্য আনিয়া প্রেরিতদের চরণে রাখিত, পরে যাহার যেমন প্রয়োজন তাকে তেমন দেওয়া হইত। এখন এই অংশটা যখন পড়বেন, যারা একটু শিক্ষিত, কলেজ বা ইউনিভার্সিটিতে গেছেন, আপনাদের মনে হতে পারে যে এটা অনেকটা কমিউনিজম। বর্তমান যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, হ্যাঁ, আপনাদের মনে হতে পারে যেন সেই আদর্শেই যেন আদিম মণ্ডলী চলছিল। গন্ডগোল করবেন না, এটা কমিউনিস্ট আদর্শ নয়, কমিউনিজম আলাদা। কমিউনিজম ওদের ভাবধারা কি? সকলের সমান অধিকার, সমান অংশ, কারোর কম নয়, কারোর বেশি নয়। এই হচ্ছে কমিউনিজম। তার মানে কমিউনিজম অনুসারে পৃথিবীতে কেউ কারোর থেকে বেশি ধনী নয়, পৃথিবীতে কেউ কারোর থেকে কম দরিদ্র নয়, সকলের সম পরিমাণে বন্টন হতে হবে। এটা হচ্ছে কমিউনিজম। কিন্তু এখানে আমরা 32 থেকে 34 পদ যে অংশটা আমি 35 পদ যে অংশটা আমি পাঠ করলাম, এটা কমিউনিজম নয়, কিন্তু খ্রিস্টীয় মূল্যবোধ, খ্রিস্টীয় আদর্শ। কেমন? সহজ ভাষায় যদি বলতে হয়, মানি বিলংস টু গড। ঈশ্বর, অর্থ, টাকা পয়সা, জমি বাড়ি, স্থাবর অস্থাবর, যা কিছু আমরা আনন্দ করি, ভোগ করি, ব্যবহার করি, এর মালিকানা একমাত্র ঈশ্বরের। এটা হচ্ছে খ্রিস্টীয় মূল্যবোধ। এই যে বলছে না 32 পদেই, তাহারা এক চিত্ত এক প্রাণ ছিল, তাহাদের একজনও আপন সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলিত না। আমরা যেন আমাদের টাকা পয়সা সম্পত্তিকে নিজের 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 না বলি। এটা এখন মস্ত বড় একটা তফাৎ আদিম মণ্ডলীর থেকে। আমরা বলি আমার, নিজের, আমরা মালিকানা দাবি করি, কিন্তু আমরা ভুলে যাই আমাদের নিজস্ব কিছু নেই। আমরা হচ্ছে অধ্যক্ষ, স্টুয়ার্ড। ঈশ্বর হচ্ছেন আসল মালিক, সমস্ত সার্বভৌমত্ব প্রভুত্ব তার। তিনি আমাদেরকে ব্যবহারের জন্য অধ্যক্ষ হিসাবে কাউকে 5 তালন্ত, কাউকে 2 তালন্ত, কাউকে 1 তালন্ত, সেটা গুণ হতে পারে, সেটা জমি বাড়ি হতে পারে, টাকা পয়সা হতে পারে, সোনা গয়না হতে পারে, সমস্ত কিছু স্থাবর অস্থাবর তিনি আমাদেরকে অধ্যক্ষ হিসাবে তিনি দিয়েছেন।
আমরা অধ্যক্ষ হিসাবে সেটাকে ব্যবহার করব, কিন্তু এখন আমরা কেউ এইভাবে চিন্তা করি না। এরকম ভাবে চিন্তা করা মানে আধুনিক স্মার্ট থিঙ্কিং অনুসারে আমরা মূর্খ। কেউ যদি বলে যে আমার নিজস্ব বলে কিছু নেই, আমার যা আছে সব প্রভুর, তিনি দিয়েছেন, তার ইচ্ছা মতনই আমি চলবো, তার ইচ্ছা মতনই ব্যবহার করব, এইরকম যদি বাস্তবিক প্রকৃতভাবে কেউ জীবনযাপন করে, মন্ডলীর লোকেরাই আমাদের মধ্যেই এমন কেউ কেউ উঠে আসবে যারা আনাচে কানাচে গসিপ করবে। মূর্খ, বোকা। দেখুন, আমি কাউকে গৌরব না দিয়ে, এমনকি নিজেকে গৌরব না দিয়ে আপনাদের কাছে একটা জাস্ট মডেল রাখছি। ক্ষমা করবেন, আমি আবার বলছি, আমি নিজেকে বড় করে দেখাবার জন্য বলছি না, জাস্ট একটা এক্সাম্পল রাখছি। আমাদের প্রত্যেক বছর জানুয়ারি মাসে একটা কনফারেন্স হয়, হয়তো গত 2022 কি 23 থেকে আমরা কন্টিনিউ কনফারেন্সটা করে আসছি। তার মানে 23, 24, 25, 4 বছর করেছি এ যাবত আমরা। এবং 4 বছরই আমরা যে কনফারেন্সটা করেছি, সেই কনফারেন্সে আমাদের যা ব্যয় হয়েছে, আমাদের মন্ডলীর সারা বছরের উপহার দান দশমাংশ এক জায়গায় রাখলেও সেই একটা কনফারেন্সের খরচ উঠবে না। কোনো যদি আমরা খরচ না করি, প্রত্যেক রবিবারে আমাদের যা উপহার দান দশমাংশ হতে, সেখান থেকে 1 টাকা ব্যয় না করেও যদি সারা বছর জমাই, তাতেও আমাদের ওই 12 জানুয়ারির একটা কনফারেন্সের খরচ উঠবে না। কিন্তু এ যাবৎ আমরা 4 বার সেই অ্যানুয়াল কনফারেন্স করেছি। এখন প্রশ্ন ওঠে না সেই অর্থ কোথা থেকে এসছে? শুধুমাত্র গত বছর এই বছর জানুয়ারি মাসে আমাদের 12 তারিখে যে জানুয়ারি কনফারেন্সটা হয়েছে, সেখানে টোটাল খরচ হয়েছে তার মধ্যে এখানে যারা উপহার দিয়েছিলেন, কারণ আমাদের তো উপহার সংগ্রহ হয়, অনেকে বিশেষ দান দিয়েছেন, এইভাবে সেগুলো বাদ দিয়ে বাড়তি যে টাকাটা আমাদের ব্যয় হয়েছিল, সেই টাকাটা হচ্ছে 63,000 টাকা। আরো খুচরো টাকা রয়েছে, খুচরো টাকাটা আমি বললাম না, 63,000 টাকাটা। এবং সেই যখন আমি মোটামুটি একটা অনুমান করে নি, বাজেট করে নি যে আমাদের উপহার থেকে গড়পড়তায় কত টাকা আসতে পারে, কি আয় ব্যয় হতে পারে, এবং সেই অনুযায়ী আমার কিছু বিশেষ বিশেষ পরিচিত খ্রিস্ট ভক্তরা রয়েছে, তাদের কাছে আমি প্রেয়ার রিকোয়েস্ট পাঠাই যেন তারা সেই অনুদানটা আমাদেরকে দেয়। এবং আমাদের আমেরিকায় এক ব্রাদার আছে, জেরেড স্মিথ, গত 4 বছর ধরে ওই কনফারেন্সের খরচ বহন করছে। এবছরও 12 জানুয়ারির জন্য সে 65,000 টাকা দিয়েছিল। এবার আমি কেন কথাটা বললাম, আবার বলছি, নিজেকে বড় করতে নয়। আমাদের সিঁড়িঘরটা আজকে 2 বছর ধরে হয়নি। যদি 2 বছর আমাদের অ্যানুয়াল কনফারেন্স বন্ধ রাখতাম, তাহলে আমার ওরকম 2খানা সিঁড়িঘর হয়ে যেত, ওরকম 2খানা সিঁড়িঘর হয়ে যেতে পারতো। টাকা পয়সার মালিক আমরা নই, আমরা অধ্যক্ষ। আর যখন এই রকম মন প্রাণ হৃদয় মন মানসিকতা নিয়ে আমরা যখন বাগানের মালি হয়ে তত্ত্বাবধান করব, ঈশ্বরকে সেবা দেব, মন্ডলীকে লালন পালন করব, প্রভুকে গৌরব দেব আমাদের জীবন দিয়ে, গুণ দিয়ে, অর্থ দিয়ে, গলা দিয়ে। এই যে আমার মেয়েটা, ভালো গানের গলা, কিন্তু ইদানিং ও শয়তান যেন ওকে আক্রান্ত করে দিয়েছে, গলা থেকে গান বেরোয় না। আমি বলি এটা ভালো বিষয় নয়, কণ্ঠ দিয়েছে, গান করো, শুধু এটা বাজালে হবে না। যে কোনো তালন্ত ঈশ্বর আপনাকে দিয়েছে, যে কোনো তালন্ত, সেটা আপনার তালন্ত নয়, আপনার যোগ্যতা নয়। দেখবেন আমাদের মন্ডলীতে কেউ প্রার্থনা করে, কেউ বাইবেল পাঠ করে, বাচ্চারা সানডে স্কুলের কি দেখাতে চাই, যার যা যোগ্যতা রয়েছে, যার যা গুণাবলী রয়েছে, সেই গুণটাকে মন্ডলীকে গড়ে তোলার জন্য ব্যবহার করুন। আপনার গুণের দ্বারা, আপনার যোগ্যতার দ্বারা আপনি মন্ডলীতে কি সেবা দিচ্ছেন? জরুরি নয় সবাই গায়ক হবে, জরুরি নয় সবাই অর্থ দিয়ে সেবা দেবে, জরুরি নয় যে সবাই খুব ভালো বাইবেল পড়তে পারে। অনেকে সেবা দিতে পারে, যত্ন দিতে পারে। এই যে উপাসনার শেষে একটু শরবত, একটু চা, কে কি খাবে, সবাই থকে গেছে ক্লান্ত, একটু জল, জগে জল আছে কিনা, কার গলা শুকিয়ে গেছে, অনেক দূর দূর থেকে এসেছে, আমরা হয়তো ঘর থেকে বেরিয়েই, এই ঘর থেকে বেরিয়ে এখানে চলে এসেছি, অনেক অনেক দূর থেকে এখানে আসতে হয়েছে। সবার দিকে চোখ রাখা, এর যে অ্যাপ্লিকেশনটা না, এটা অনেক ব্যাপক, অনেক গভীর।
আমরা কি এইভাবে প্রত্যেকে মণ্ডলীকে সেবিত, পূজিত, গ্রথিত করছি? এইভাবে কি মণ্ডলীতে আমরা সেবা দিচ্ছি, পূজার করে দিচ্ছি? চিন্তা করতে হবে আমার কি যোগ্যতা রয়েছে, এমন কি ঈশ্বর আমাকে দিয়েছে। টাকা পয়সা হতে পারে, আমার গানের গলা হতে পারে, বা কোনো গুণ, কোনো যোগ্যতা হতে পারে, আর সেই সেবা কি মণ্ডলীকে আমি দিচ্ছি, নাকি আমি ওই প্যাসিভ, নিষ্ক্রিয় একজন বিশ্বাসী, শুধু আসি, বসি, আর তারপরে 80 বছরের পরে ঘরে চলে যাই। কোনো অ্যাক্টিভিটি নেই আমার মণ্ডলীতে, কোনো অবদান নেই, আমার কোনো ভূমিকা নেই। এমন বিশ্বাসীকে বাইবেলের উপমা অনুসারে শেষ দিনে আগুনে ফেলে দেওয়া হবে। যে ডালে ফল ধরে না, সেই শুকনো ডালকে আগুনে ফেলে দেওয়া হয়, তাই নয়? তা আপনি কি শুকনো ডাল? মণ্ডলীতে কি আপনি কোনো কাজে লাগছেন? কোনোভাবে সেবা দিতে পারছেন? এটা আমাদের জিজ্ঞাসা করতে হবে। কিন্তু তার থেকে গভীর বিষয় আদিম মণ্ডলীতে ছিল কি, আমরা পারবো না কি, তাহাদের একজনও আপন সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলিত না। আমেন। কিছুই নিজের বলিত না, তারা বিবেচনা করতো সব ঈশ্বরের। কিন্তু তাহাদের সকল বিষয় সাধারণে থাকিত, আর প্রেরিতেরা মহাপরাক্রমে প্রভু যিশুর পুনরুত্থান বিষয়ে সাক্ষ্য দিতেন, এবং তাহাদের সকলের উপরে মহা অনুগ্রহ ছিল। এমনকি তাহাদের মধ্যে কেহই দীনহীন ছিল না, কারণ যাহার যেমন প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে একটা তহবিল থেকে সবাইকে যোগান দেয়া হতো। মণ্ডলী এইভাবে পরিচালিত হতে হয়। মণ্ডলীতে পালককে কি চিহ্নিত করে বলতে হবে যে মণ্ডলীর কোনো বিশ্বাসী তার ছেলে কি মেয়ের টিউশন ফি দিতে পারছে না, ওই বাচ্চা দুটোর দিকে যেন চোখ থাকে, হুড়োহুড়ি মারামারি না হয়? এটা কি মণ্ডলীর পালককে বলে দিতে হবে যে মণ্ডলীর কোনো বিশ্বাসী তার ছেলে মেয়ের টিউশন ফি দিতে পারছে না? কি তাদের, আমাদের মধ্যে কোনো ছেলে মেয়ে রয়েছে বিশ্বাসীদের অপুষ্টিতে ভুগছে, পুষ্টিকর প্রয়োজনীয় খাদ্য দিতে পারছে না বাবা মা, বা পড়ার জন্য সঠিক পরিচ্ছদ নেই, জামা কাপড় নেই, বা এই ধরনের প্রয়োজন আমাদের চোখে কেন পড়বে না? যদি আমরা বলি এটা একটা পরিবার, যদি বলি এটা খ্রিস্টের দেহ, যদি আমরা বলি এক চিত্ত এক প্রাণ, তাহলে আমাদের একে অন্যের প্রতি আমরা কেন যত্নশীল নই? কেন আপনাদের থেকে এরকম প্রস্তাব আসবে না যে আমাদের মনে হয় বা আমার মনে হয় অমুক বিশ্বাসী তার ছেলে বা তার মেয়ে তার টিউশন ফি দিতে পারে না, খুব অভাবী দুস্থ, আমরা কি মণ্ডলীগতভাবে তাদের টিউশন ফিটা দিতে পারি না সাহায্য? এরকম প্রস্তাব আপনাদের থেকে কেন আসে না? যখন বলি যে এরকম দুবার হয়েছে, ডেট আপনাদের বলবো না, যে কোনো একটা বিষয় বলেছি যে উপাসনার পরে আমরা একটু এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং করব, কিছু বিষয় নিয়ে আলোচনা করব। 80 বছরের পরে আপনারা ভুলে গেছেন। আমি অবাক হয়ে গেছি, কেউ এসে জিজ্ঞাসা করেনি যে কই আপনি বললেন বা তুমি বললে যে আমরা কিছু গুরুতর বিষয় নিয়ে আলোচনা করব, কথা বলবো, ওই আলোচনা তো হলো না। দেখি কেউ আর স্মরণ করিয়ে দেয় না, কেউ আর ওটা মনে রাখে না। তখন আমার মনে হয় যখন ওরা ব্যাপারটা কানে নেয়নি, আমি আর জোর করে কেন পুশ করব, আমি কেন জোর করে বলবো? মণ্ডলীতে এরকম হওয়া উচিত নয়। কেন আপনারা ভুলে যান? জরুরি রয়েছে আদান প্রদান, সংলাপ, বিনিময়, আলোচনা, মূল্যায়ন, বিশ্লেষণ। তাতে একে অন্যের সুখ দুঃখের খবর রাখা যায়, একে অন্যকে সাহায্য করা যায়, একে অন্যকে ভালোবাসা যায়, প্রভুর রাজ্য ধার্মিকতার কার্যে এগিয়ে যাওয়া যায়। কিন্তু আমাদের মধ্যে ওই বিনিময়টা নেই, যোগাযোগটা নেই। এরকম হলে হবে না। আধুনিক আদিম মণ্ডলীর আদর্শে আমাদের শুধু এটাকে শুনবো আর বলবো যে কি সুন্দর বাক্য ছিল, সেই বাক্যের দ্বারা কি আমাদের হৃদয় উত্তপ্ত হয়? আমরা কি অনুপ্রাণিত হই? হই, কিন্তু মন্দ ভাবে হই। আমরা উৎসাহিত হই, অনুপ্রাণিত হই মন্দ ভাবে, ঠিক যেভাবে অননীয় সফিরা হয়েছিল। কিরকম? 36 পদে দেখুন, আর যোসেফ যাহাকে প্রেরিতেরা বারনবা নাম দিয়েছিলেন, অনুবাদ করিলে এই নামের অর্থ প্রবোদের সন্তান, যিনি লেবীয় এবং জাতিতে কুপ্রিয়, তাহার এক খণ্ড ভূমি থাকাতে তিনি তাহা বিক্রয় করিয়া তাহার মূল্য আনিয়া প্রেরিতদের চরণে রাখিলেন। এখানে বারনবার অরিজিনাল নাম কি বলা হয়েছে? যোসেফ। এবং
প্রেরিতরা তাকে একটা নাম দিয়েছিলেন। কি নাম? হ্যাঁ, বারনবা। আর বারনবা কথার অর্থ কি? প্রবোধ মানে কি? হ্যাঁ, প্রবোধ মানে জ্ঞান, কিন্তু হয়তো বাংলায় সঠিক ভাষা ব্যবহার বা অনুবাদের গন্ডগোল থাকাতে এটা অনেক সময় ভুল ব্যাখ্যা হয়ে যেতে পারে। এখানে যখন প্রবোধ শব্দটা ব্যবহার করা হয়েছে, প্রবোধের সন্তান, প্রবোধ মানে কি জানেন? যে খুব অনুপ্রাণিত, যে খুব উদ্দীপিত, যে খুব উৎসাহিত, যে সব সময় ভালো কাজে এগিয়ে থাকে, এমন ব্যক্তিকে বলা হয় প্রবোধের সন্তান। তার প্রমাণ, বারনবা এমন একজন ব্যক্তি, সে শুধু একজন খাঁটি প্রকৃত বিশ্বাসী ছিল না, কিন্তু তার একখণ্ড জমি থাকাতে সে সেটাকে বিক্রয় করে পুরো অর্থটা এনে প্রেরিতদের চরণে রেখে দিল। একটা মডেল, একটা আদর্শ। কিন্তু তারপরে যেটা হলো সেটা এখন মণ্ডলিতে হয়, কিন্তু বারনবা যেটা করলো সেটা এখন আর মণ্ডলিতে হয় না। অন্য বিশ্বাসীরা যেটা করলো সেটা মণ্ডলিতে হয় না, কিন্তু 5 অধ্যায় 1 থেকে 11 পদে যেটা হলো সেটা কিন্তু এখন হয় মণ্ডলিতে। কি বলুন তো? খুব ভালো একটা শব্দ আমি শিখেছিলাম একজন প্রাচীনের থেকে। তিনি প্রার্থনা করতেন, মারা গেছেন, ওনার নাম ছিল সুশীল বারুই। উনি প্রার্থনা করলে একটা শব্দ ব্যবহার করতেন। কি বলুন তো? না, যা বাবা, আমি কি করে ভুলে গেলাম, এক্ষুনি তো এসেছিল। পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা। শ্রী মানে হচ্ছে অন্যের সৌন্দর্য, শ্রী মানে হচ্ছে অন্যের ভালো। আর অন্যের ভালো দেখে, অন্যের উন্নতি দেখে, অন্য কেউ প্রশংসা পাচ্ছে, অন্য কেউ অন্যের চোখে ভালো হয়ে যাচ্ছে, অন্যের শ্রী দশা দেখে যখন আমরা কাতর হয়ে যাই, আমরা দুঃখিত হয়ে যাই যে ও প্রশংসা পেল, ও বাহবা পেল, ওকে সবাই ভেরি গুড বলল, ও সম্মান পাচ্ছে, ও দায়িত্ব পাচ্ছে, আর আমি পাচ্ছি না, এটাকে বলে পরশ্রী কাতরতা। আর বারনবাকে দেখে অননীয় আর সাফিয়ার সে পরশ্রী কাতরতা এসেছিল। বারনবার মতন সম্মান আমাকেও পেতে হবে, বারনবার মতন প্রশংসা আমাকেও পেতে হবে। তাই তারা কি করলো? তারাও গিয়ে সম্পত্তি বিক্রয় করলো। দেখুন না, কিন্তু অননীয় নামে এক ব্যক্তি এবং তার সহিত তার স্ত্রী সাফিরা একটি সম্পত্তি বিক্রয় করিল। সম্পত্তি বিক্রয় করলো, কিন্তু প্রেরিতরা তো এরকম কোনো বাধ্যবাধক নিয়ম রাখেনি যে সকলকে নিজের নিজের সম্পত্তি বিক্রয় করে নিঃস্ব হয়ে শূন্য হয়ে সব এসে প্রেরিতদের চরণে রাখতে হবে। এরকম কোনো তো ডিগ্রি জারি করেনি, এরকম কোনো নিয়ম তো জারি করেনি, এরকম কোনো ম্যান্ডেট তো দেয়নি। এটা ছিল ইচ্ছাকৃত, হৃষ্ট চিত্তে, স্বতঃস্ফূর্ত ভাবে। বার্নবা কেউ কেউ বলে দেয়নি, বার্নবা স্বতঃস্ফূর্ত ভাবে, শত প্রণোদিত হয়ে তার সম্পত্তি বিক্রয় করে এনে দিয়েছে। অননীয় সাফিরাকে কেউ ওটা করতে বলেনি, কিন্তু অননীয় সাফিরা কি করলো জানেন? তারাও তাদের সম্পত্তি বিক্রয় করলো, আর এমন করে প্রেরিতদের চরণে সে টাকা পয়সা রাখলো যেন সেও বার্নবার মতন সব বিক্রি করে পুরো টাকাটা এনে প্রেরিতদের চরণে দিচ্ছে। কিন্তু এটা কি সত্য? কিছুটা নিজেদের রেখে দিল আর কিছুটা দিল, কিন্তু এমন ভাব ভঙ্গি দেখালো যে আমরাও তো বার্নবার মতন সব নিঃস্ব করে দিয়ে দিলাম। আর পিতরের কাছে, ঠিক নয়, পবিত্র ঈশ্বরের কাছে ধরা পড়ে গেলেন, তাই না? পিতর কি বলল তখন? পিতর কহিলেন, অননীয়, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে এবং ভূমির মূল্য হইতে কতকটা রাখিয়া দিলে? সেই ভূমি থাকিতে কি তোমারই ছিল না? ভূমি তো তোমারই ছিল, আর বিক্রয় করে তুমি তো পুরোটাই রাখতে পারতে, আর যদি অর্ধেক দেবে তো সেইভাবেই দিতে। কিন্তু তুমি কেন এমন কপটতা করলে যে তুমি যেন কত বড় ত্যাগের প্রতীক, কত বড় আদর্শ, কত বড় ঈশ্বর ভক্ত, কত বড় তুমি বার্নবার মতন, প্রেরিতদের মতন মহান ব্যক্তি, এই রকম তুমি ভনিতা কেন করলে, অভিনয় কেন করলে? মণ্ডলীতে ভনিতা কপটতার কোনো জায়গা নেই। আমরা যে যেমন সেইভাবেই প্রভুর কাছে আমরা আসি, আর প্রভু সেইভাবেই আমাদেরকে গ্রহণ করেন। আমাদেরকে কারোর মতন হবার প্রয়োজন নেই। আপনি যেমন, প্রভু আপনাকে সেইভাবেই গ্রহণ করবেন। বিধবার শিখে
তাই নয় কি? বিধবার সিকি তার যা ছিল যথা সর্বস্ব সব দিয়ে দিয়েছিল, কিন্তু বাকি যারা ছিল তারা দুহাত তুলে বলছে হালেলুইয়া হালেলুইয়া, প্রভু তোমায় ধন্যবাদ দিই, আমি ওর মতো নই, আমি তার মতো নই, কিন্তু আমি সদা সকাল বিকাল সব সময় তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, আর আমার যা সম্পত্তি আছে একদম উজাড় করে আমি দান ধ্যান করে দিয়ে দিই। এইরকম কপটির মতো রাস্তাঘাটে চেঁচামেচি করছিল একদল, আরেকদিকে একটা বিধবা তার একটা সিকি, আর সে নিজেকে হত দরিদ্র দুস্থ কাঙাল মনে করে খুব চুপি সারে গিয়ে ওইটা দিচ্ছে, কারণ তার মনে হচ্ছে এই সিকির কি মূল্য রয়েছে, আর এটা যে আমি দেব আমার কাউকে জানাবার দরকার নেই, কারণ আমি তো সব থেকে কম দিচ্ছি। কিন্তু কার চোখে বললো? প্রভুর চোখে বললো, যিশুর চোখে। যিশু তার শিষ্যদের সাথে বসে দেখছিল, বললো বলো তো এই যারা দিল কে দিল বেশি? ওরা কেউ বলতে পারেনি, যিশু তখন বলে দিল, গোপনে দেখেন যিনি পুরস্কার দেবেন তিনি। আর এখানে অননীয় সাথীরা সেই পুরস্কার পেয়ে গেল। ঈশ্বর হৃষ্ট চিত্ত দাতাদের ভালোবাসেন। পুরাতন নিয়মে এরকম একটা উদাহরণ আছে, ভয়ঙ্কর উদাহরণ, জানেন কার বিষয়? নাম জানেন কেউ? পুরাতন নিয়ম তো স্টাডি করেন। আখন, আখন যিহোশু 7 অধ্যায় পড়বেন। যুদ্ধ হয়েছিল, ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন যুদ্ধে জয়ী হয়ে তোমরা পরজাতীয়দের কোনো সম্পত্তি, সোনা গয়না টাকা পয়সা কিচ্ছু আনবে না। কিন্তু এখন লোভের বশে কিছু এনেছিল, রেখেও দিয়েছিল। যখন যিহোশুয়ের নেতৃত্বে তারা যুদ্ধ করতে গেছে, অয় বলে একটা শহর ছিল, সেই অয় শহরের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ হেরে গেছে। তখন যিহোশুয়া এসে হায় হায় প্রভু তুমি কি করলে, তোমার কথায় আমি যুদ্ধ করতে গেলাম আর আমরা হেরে গেলাম। তখন প্রভু বলছে তোমাদের মধ্যে পাপ আছে। কি পাপ? তোমাদের মধ্যে এক ব্যক্তি রয়েছে যে আমার আজ্ঞা অমান্য করেছে। আমি বলেছিলাম কিছুই যেন না নেওয়া হয়, কিন্তু একজন আখন সে সেই সম্পত্তি চুপি সারে রেখেছিল। মণ্ডলীতে যদি পাপ থাকে, পাপ আমাদের সবার মধ্যেই রয়েছে, কিন্তু এই ধরনের ইচ্ছাকৃত পাপ, জেনে শুনে জ্ঞানত পাপ করা, পরিকল্পিত ভাবে পাপ করা, এই রকম পাপ যদি মণ্ডলীতে থাকে, সে মণ্ডলী কিন্তু বৃদ্ধি পায় না, সে মণ্ডলীতে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ থাকে না। তাই আমরা যেন চিন্তা পরিকল্পনা মন্ত্রণা করে কোনো ভুল না করি। প্রভু আমাদের হৃদয়ে দেখেন, অন্তঃকরণ দেখেন, তাই নয় কি? আর এখানে সেটাই হলো। অননীয় মিথ্যা কথা বলল, তার স্ত্রী সাফিরাও মিথ্যা কথা বলল, কিন্তু পিতর কি বলল? যে তোমরা পবিত্র আত্মার কাছে মিথ্যা কথা বলেছ। আর এখানে পবিত্র আত্মাকে ঈশ্বর বলে সম্বোধন করা হয়েছে। অনেকে প্রশ্ন তোলে না, যিশু দাদাদের প্রার্থনায় যাবেন, প্রশ্ন তোলে যে পবিত্র আত্মা ঈশ্বর নন, যিশু ঈশ্বর নন, পিতাই ঈশ্বর। তারা মুখের উপর বলে দেবে পবিত্র আত্মা কেন ঈশ্বর হতে যাবে। আর এখানে দেখুন পিতর যখন তাকে বলছে, 3 পদের শেষ অংশটা দেখুন, 3 পদে বলছে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে। কার কাছে মিথ্যা বললো? আর সেই পবিত্র আত্মাকে ঈশ্বরের সাথে সমার্থক, সমান্তরাল করে দেখাচ্ছে কোথায়? 4 পদের শেষ অংশে দেখুন, 4 পদের শেষ অংশে বলছে তুমি মনুষ্যদের কাছে মিথ্যা কথা কহিলে এমন নয়, কিন্তু ঈশ্বরেরই কাছে কহিলে। তার মানে পবিত্র আত্মার কাছে মিথ্যা কথা বলা মানে ঈশ্বরের কাছেই মিথ্যা কথা বলে। তাহলে পবিত্র আত্মা ঈশ্বর কি ঈশ্বর নন? আমেন। কেউ যদি বলে না না পবিত্র আত্মা ঈশ্বর নন, কান বন্ধ করে নেবেন, ভ্রান্ত শিক্ষায় চলবেন না। তাহলে পবিত্র আত্মা ঈশ্বর, তিনি অন্তর্যামী ঈশ্বর, তার কাছে আপনি কিছু লুকাতে পারবেন না। আমরা রক্ত মাংসের মানুষ, মণ্ডলীতে আমরা একে অন্যের কাছে লুকাতে পারবো, কিন্তু ঈশ্বরের কাছে কিছু লুকানো যাবে না, সব তিনি জানেন। এবং তারপরে সাফিরা আসলো, এবং সাফিরা এসে সেই একই কথা বললো। তাকে যখন পিতর জিজ্ঞাসা করলো, সে ওই একই কথা বললো, হ্যাঁ আমরা বিক্রি করে যা অর্থ ছিল সব এনে দিয়ে দিয়েছি। তখন পৌল কি বলল, এই পিতর কি বলল 9 পদে? তাহাতে পিতর তাহাকে কহিলেন তোমরা প্রভুর আত্মাকে পরীক্ষা করিবার জন্য কেন এক পরামর্শ হইলে?
যারা এখানে স্বামী স্ত্রী বসে আছেন, ইনক্লুডিং আমি নিজেকেও বলছি, আমার স্ত্রীকে চিহ্নিত করে, প্রত্যেকে মনে রাখবেন, আমরা বাড়িতে যে কোনো বড় কাজ করি স্বামী স্ত্রী এক পরামর্শ হয়ে করি, তাই না? ছোট বড় সবকিছু নিয়ে অন্তত আলোচনা করি। কিন্তু মান্ডলিক বা ঈশ্বরের আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে যখন স্বামী স্ত্রী আপনারা আলোচনা করবেন, এক পরামর্শ হবেন, খুব সাবধান, খুব সতর্ক। এমন কোনো বিষয় এক পরামর্শ হবেন না যার দ্বারা ঈশ্বরের নামের অবমাননা হয়, যার দ্বারা ঈশ্বরের অগৌরব হয়, যার দ্বারা ঈশ্বরের সাথে কপটতা করা হয়, এমন কোনো বিষয়ে এক পরামর্শ হবেন না। যদি আপনার স্ত্রী আপনাকে এরকম পরামর্শ দেয়, ধমক দেবেন। যদি আপনার স্বামী আপনাকে এরকম পরামর্শ দেয়, ধমক দেবেন। আর যদি পারেন না, প্রভুর কাছে প্রার্থনা করবেন যেন স্ত্রীর পরামর্শে ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে বা স্বামীর কথায় ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে ঈশ্বর যেন আপনাকে সংশোধন করেন, শক্তি দেন। অনেকে আমরা এরকম দুর্বলতা আছে আমাদের মধ্যে, বউয়ের পরামর্শে আমরা দুর্বল হয়ে পড়ি বা স্বামীর কথায় আমরা দুর্বল হয়ে পড়ি, আর প্রভুর দৃষ্টিতে যেটা গ্রহণযোগ্য প্রীতিজনক সেটা আমরা করতে পারি না। নিজের স্ত্রীকে নিজের স্বামীকে আমরা বলতে পারি না। একেবারে একচেটিয়া হয়ে লড়বেন নিজের বউয়ের সাথে, নিজের স্বামীর সাথে, কিন্তু যেটা ঈশ্বরের গৌরবের জন্য নয়, তার নামের অবমাননা হয়, সে বিষয়ে এক পরামর্শ হবেন না। এখানে সাফিরা আর অননীয় এক পরামর্শ হয়েছিল, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, সব দিয়ে দিলে হবে নাকি, কিছুটা রাখো, আর এমন ভনিতা করবো যেন আমরা সব দিয়ে দিয়েছি। করবেন না এরকম ভুল, প্লিজ এরকম ভুল করবেন না। কিন্তু তারপরে একটা ছোট্ট শিক্ষা আরেকটা রয়েছে, কি দেখো, যাহারা তোমার স্বামীর কবর দিয়াছে তাহারা দ্বারে পদার্পণ করিতেছে এবং তোমাকে বাহিরে লইয়া যাইবে, সে তৎক্ষণাৎ তাহার চরণে পড়িয়া প্রাণত্যাগ করিল। আর ওই যুবকেরা ভিতরে আসিয়া তাহাকে মৃত দেখিল এবং বাহিরে লইয়া গিয়া তাহার স্বামীর পাশে কবর দিল। এখান থেকে শিক্ষণীয় বিষয় কি জানেন? মণ্ডলীতে যখন কোনো ভারী, মানে যেগুলো কায়িক পরিশ্রম করতে লাগে, ভারী কোনো কাজ করতে লাগে, সেই কাজে যুবক যুবতীরা এগিয়ে আসবে, বিশেষ করে যুবকরা, কম বয়সীরা। এই যে দেবা, এই যে সৌমাল্য, এই যে রূপম, এই যে অরিত্র, ওই যে আমাদের শুভম, হ্যাঁ রূপমকেও বললাম, এই যে বিশ্বজিৎ, এই যে অলোক দা, এই যে আমি, এখন আমাদের যৌবন, গায়ে বল শক্তি রয়েছে। মণ্ডলীতে যখন কায়িক পরিশ্রমের কাজ আসবে, আমরা যেন আমাদের মা বোনেদেরকে ঠেলে না দিই, গুরুজনদেরকে, বয়োজ্যেষ্ঠদেরকে ঠেলে না দিই। ভারী কাজ, কায়িক পরিশ্রমের কাজ মণ্ডলীর যুবতীরা, যুবকরা করবে। এটাই হচ্ছে মণ্ডলীর নিয়ম। এরকম যেন না হয় যে মণ্ডলীতে কোনো ক্রাইসিস এসছে, কোনো ভারী কাজ করতে হবে, আর কোনো যুবককে পাওয়া যাচ্ছে না, আর বয়স্কদেরকে সেই নিয়ে টানা হেজরা করতে হচ্ছে। এরকম যেন না হয়। এইরকম কাজে এগিয়ে থাকতে হবে ছেলেদেরকে, যদিও আমাদের মণ্ডলীর ছেলেরা এগিয়ে থাকে। যখনই আমাদের কোনো বড় কাজ হয়, বলার অপেক্ষা রাখে না, তারা হস্ত বিস্তার করে, তারা সাহায্য করে। এটাই হওয়া উচিত। মণ্ডলীর কাজের জন্য আলাদা করে কোনো ব্যক্তিকে টাকা পয়সা দিয়ে কেন রাখতে হবে? বড় বড় এখন প্রাতিষ্ঠানিক মণ্ডলীতে টাকা দিয়ে রাখতে হয়। কেয়ারটেকার, পরিষ্কার করার লোক, ঝাড়ু দেওয়ার লোক, কেন টাকা দিয়ে রাখতে হবে? মণ্ডলীর বিশ্বাসীরা ভলান্টিয়ার হয়ে এগুলো করবে, যার যেরকম বল শক্তি, শারীরিক ক্ষমতা, দক্ষতা, সেই অনুসারে সেবা দেবে, তাই নয় কি? এবং তারপরে সবার শেষে কি দেখলাম আমরা? 11 পদে, তখন সমস্ত মণ্ডলী এবং যত লোক এই কথা শুনিল, সকলেই অতিশয় ভয়গ্রস্ত হইল। এটা ভূতের ভয় নয়, এটা মরার ভয় নয়, এটা প্রাণহানির ভয় নয়, এটা ঈশ্বর ভয়। অনেক সময় আমরা বিশ্বাসী হয়েও ভুলে যাই যে ঈশ্বর, তিনি আমাদের মধ্যবর্তী, তিনি বর্তমান, তিনি সব দেখছেন, সব তার নজরদারিতে রয়েছে। তাই আমরা চুপি সারিতে, কপটতায় অনেক পাপ করি আর মনে করি দিব্যি আছি, ভালোই আছি। কিন্তু ঈশ্বর ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে। যখন ঈশ্বর ভয় আমাদের মধ্যে থাকবে, তখন আমরা যা কিছু করব
এক চিত্তে এক প্রাণ সরল মনে সততার সাথে নিষ্ঠার সাথে সমর্পিত ভাবে করব। সেখানে আমরা কারোর মন জয় করার জন্য, কারোর থেকে প্রশংসা পাওয়ার জন্য বা কোনো ভালো পদ মর্যাদা পাওয়ার জন্য নয়। তাই মণ্ডলীতে যেন কি থাকে? ঈশ্বর ভয়। ঈশ্বর ভয়। এখন আমরা প্রভুর ভোজের সহভাগিতায় যাব না। প্রভুর ভোজের সহভাগিতায় যাবার আগে আরেকবার ঈশ্বর ভয়ের কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি। আমি কোনো এক রবিবার বলেছিলাম প্রভুর ভোজে যে যারা ব্যক্তিগতভাবে মনে করেন যে প্রভুর ভোজে অংশগ্রহণ করার যোগ্য নন, তারা নিজেদেরকে দূরে রাখবেন এবং আগামী দিনে সংশোধন করে প্রস্তুত হয়ে সেই ভোজে অংশগ্রহণ করবেন। সেটাকে আবার আপনারা এমন কোনো লাইসেন্স বা সার্টিফিকেট এসে নেবেন না, ভালোই হলো, ঝামেলা মিটে গেল। তাহলে বলেই যখন দিল, এখন আমি 1 বছর সময় নিই, আমার তো এখনই ছাড়তে পারবো না, এতদিনের নেশা আমি এত তাড়াতাড়ি কি করে ছাড়বো? আর আমি তো প্রভুর ভোজ গ্রহণ করছি না তো। হ্যাঁ, আমি ধূমপান করি, আমি দুর্বল, আমি এখনো ছাড়তে পারিনি, তাতে কি হয়েছে? আমি তো প্রভুর ভোজ গ্রহণ করছি না, আমি যখন ছাড়তে পারবো তখন গ্রহণ করব। এরকম লাইসেন্স ঈশ্বর আপনাদেরকে দেননি। ঈশ্বর ভয়। প্রভু সংশোধনের সুযোগ দিয়েছেন 1 সপ্তাহ, অনেকটা বড় সময়, সরি 1 সপ্তাহ, 1 মাস। যে রবিবারে ওটা ঘোষণা করেছিলাম, তারপর থেকে এই নিয়ে এটা 3য় প্রভুর ভোজের উপাসনা হচ্ছে। প্রায় 3 মাস অতিক্রান্ত। এই 3 মাসেও কি নিজেকে সংশোধন করার সুযোগ হয়নি? এই 3 মাসেও কি ঈশ্বর ভয় আমাদের মধ্যে কাল্টিভেট করতে পারিনি? প্রার্থনা পূর্বক সময় নেবেন না। কাকে অপেক্ষায় রেখেছেন? প্রভুকে। প্রভু অপেক্ষা করো, আমার একটু সময় লাগবে, ছোটবেলার নেশা ছাড়তে পারছি না। করবেন না এরকম। ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ। সেই ঈশ্বরকে ভয় করুন। এটা শুধু ওই অননীয় সাপিরার টাকা পয়সার বিষয় নয়, প্রত্যেকটা বিষয়ে ঈশ্বর আপনার হৃদয় দেখেন। সংশোধন হন, নিজেকে গড়ে তুলুন। আমরা গান করলাম না? আনন্দ করো, পরিপক্ক হও, আশ্বাস গ্রহণ করো, এক ভাব বিশিষ্ট হও, তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। আসুন না এক ভাব বিশিষ্ট হই। আমাদের মধ্যে যা কিছু পাপ, কালিমা, মন্দতা, অযোগ্যতা আছে, ওগুলোকে যিশুর রক্তে, পবিত্র রক্তের আগুনে একদম ধুয়ে মুছে আমরা রিফাইন্ড হই। আর তার মেজে, তার দেহে সেই রুটি দ্রাক্ষারসকে গ্রহণ করি। যদি পারেন, আজই সেই সময়, আজই সেই দণ্ড। তাই আসুন আমরা প্রত্যেকে চোখ বন্ধ করি, মাথা নত করি এবং প্রভুর কাছে সেই শক্তি, সেই অনুপ্রেরণা, সেই বল, সেই উৎসাহ আমরা যাচনা করি যে প্রভু, আমি দুর্বল, আমার মানসিক অভিলাষ অনুসারে আমি দুর্বল, আমি পারছি না, আমার মধ্যে কিছু মন্দ বিষয় আছে, অভ্যাস আছে, আমি পারছি না, তুমি সাহায্য করো। তার কাছে প্রকৃতভাবে, খাঁটি ভাবে আপনি প্রার্থনা করুন, বিনতি করুন। প্রভু আপনাকে সাহায্য করবেন। তিনি আমাদের প্রার্থনার উত্তর দানকারী ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর। মঙ্গলময় পিতা, স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই। তোমার বাক্য অনুসারে আমরা তোমার কাছে প্রার্থনা করি। আমাদের মধ্যে প্রভুকে যদি এমন কোন কপটতা, মন্দতা, কালিমা, অযোগ্যতা, পাপ, অবাধ্যতা, মন্দ অভ্যাস আছে, যিশুর রক্তে তুমি আমাদেরকে শুচি করো, ধৌত করো, পবিত্র করো, খাঁটি করো, নির্মল করো, যেন তুমি যেমন আমরা তদ্রূপ জীবন যাপন করতে পারি, তোমার অনুসারী হতে পারি, তোমার শিষ্য হতে পারি। হ্যাঁ প্রভু, আমি দুর্বল, আমার মধ্যে অনেক মানসিক দুর্বলতা রয়েছে, আমার নিজের শক্তিতে, জ্ঞানে, বুদ্ধিতে আমি পারবো না, কিন্তু তুমি যদি শক্তি প্রদান করো, তুমি যদি সাহায্য করো, তুমি যদি আমার সঙ্গে থাকো, আমি পারবো। তাই আজ এই সমর্পণের সময়, এই সমর্পণের লগ্নে প্রভু গো, আমি আরেকটি বার কায় মনে তোমার চরণে, নিজেকে তোমার চরণে রাখি প্রভু গো। আমার রাগ, আমার ক্রোধ, আমার হিংসা, আমার মুখের মন্দ ভাষা, আমার ধূমপান, আমার মদ্যপান, আমার গালাগালি, আমার মিথ্যা,
যা কিছু প্রভু গো আমাদের মন্দ বিষয় আছে, সেই সমস্ত বিষয়কে তোমার চরণে জলাঞ্জলি দিলাম। মনোভাব ত্যাগ করলাম প্রভু গো, তুমি সাহায্য করো, তোমার আত্মার আগুনে দগ্ধ করো। যিশুর নামে এই ভিক্ষা ও প্রার্থনা চাই, আমেন। হালেলুয়া। আমরা প্রভুর ভোজে যাব। আসুন একটি অংশ বাইবেলের প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় আমরা খুলি। আর 23 থেকে নিয়ে 28 পদ অবধি। ওটা সত্যদাকে দিন, সত্যদা পাঠ করবেন। প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় 23 থেকে 28 পদ। দাদা ওটাকে অন করে নিন। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 23 পদ থেকে 28 পদ। কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, এ আমার শরীর, ইয়া তোমাদের জন্য, আমার শরণার্থে ইয়া করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পান পাত্র লইয়া কহিলেন, এই পান পাত্র আমার রক্তে নতুন নিয়ম। তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইয়া করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরে ও রক্তে দায়ী হইবে। ক্রুশের কাছে রাখিও। ধন্যবাদ। একটি গানের মধ্যে